বাড়িতে যখন শুধু পটল থাকে তখন এই রেসিপিটা একবার বানিয়ে দেখাই যায়। এটা বানানো খুবই সহজ, মাত্র 2টি উপকরণ দিয়ে এটি বানানো যায় এবং বানাতে টাইম লাগে মাত্র 10 মিনিট। তো এটি বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, সেগুলোকে ধুয়ে এইরকমভাবে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে সামান্য কালো সরষের পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটু টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। হালকা লবণও দিয়েছিলাম। তো পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা কৌটো নিয়েছি, এর মধ্যে ভাজা পটলগুলো তুলে নিয়েছি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর সামান্য সরষের তেল দিয়ে, এরপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে তারপর আমি এটা 10 মিনিটের জন্য কড়াইয়ের গরম জল ফুটতে দিয়েছিলাম, সেটার উপর 10 মিনিটের জন্য বসিয়ে রাখবো। এর চেয়ে কম টাইমেও আপনি বসাতে পারেন আপনার সময় অনুযায়ী। তো রেডি হয়ে গেছে আমাদের এখন ভাপা পটল। তো গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না। হরে কৃষ্ণ।